হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের ভালোবাসায় আবার ফিরে এসেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের টপিকটা যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এমপ্যাথি বা সহমর্মিতা। যখন আপনার ভেতরে যে সহমর্মিতা আসবে, তখন অটোমেটিক কিন্তু আপনার বাচ্চার ফিলিংসগুলো আপনি বুঝতে পারবেন। আর সহমর্মিতা অনেকটা বলবো, কিছু কিছু মেডিসিন আছে, টনিক বলা হয় যে এটা একটা টনিকের মতো কাজ করলো। সহমর্মিতা বিষয়টা হচ্ছে প্যারেন্টিংয়ের ক্ষেত্রে এরকম একটা টনিক যা খুব সহজেই কাজ হয়। যেমন ধরেন, আপনার বাচ্চা একদিন খেলা করছে এবং সে তার বলটা হয়তো হারিয়ে ফেললো। তখন সে এটা খুবই মন খারাপ করে থাকলো এবং আপনার সঙ্গে সেটা নিয়ে সে হয়তো খুব স্যাড ফিল করছে। এই সময়টা আপনি তাকে বলতে পারেন যে, হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। হ্যাঁ, আমার পছন্দের মোবাইল যদি হারিয়ে যেত তাহলে আজকে তুমি যেরকম কষ্ট পাচ্ছ, ঠিক আমি তেমনই কষ্ট পাবো। তো এক্ষেত্রে বাচ্চাটা মনে মনে ভাববে যে আমার মার কাছে কোনো কিছু শেয়ার করে আমার লাভ আছে, কারণ আমার মা বা আমার বাবা আমাকে বুঝতে পারে। এবং এক্ষেত্রে কিন্তু বাচ্চাটার সাথে একজন বাবা মা বা মায়ের একটা বন্ডিং তৈরি হলো। তো এটা হচ্ছে সহমর্মিতা। সহমর্মিতার আমি আরও অনেক উদাহরণ দিতে পারবো, বাট আমি এই কন্টেন্টটা বেশি বড় করতে চাচ্ছি না। পরবর্তীতে আমি সহমর্মিতা নিয়ে আমি আবারও আসব। তবে বন্ধুরা, সহমর্মিতা হচ্ছে এমপ্যাথি, সহানুভূতি হচ্ছে সিম্প্যাথি। কখনো সিম্প্যাথি আর এমপ্যাথি মধ্যে মিক্সড করে ফেলবেন না। বাচ্চার সাথে সবসময় সহমর্মিতা প্রকাশ করুন। ধন্যবাদ।